aspirants, welcome to my YouTube channel Genesis the way to success. আমি শুভ উইকলি ইংলিশ মক টেস্টের আজকে সেট 2 নিয়ে আমি তোমাদের কাছে এসেছি। তো গত মক টেস্ট ফার্স্ট মক টেস্টটাই তোমাদের রেসপন্স খুব ভালো ছিল এবং তোমরা খুব ভালোই রেসপন্স করেছো এবং নিজেদের প্রস্তুতি বুঝে নিয়েছো। তো আজকের মক টেস্টটিও আমি খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়েই তৈরি করেছি। তো 25 মার্কের কোশ্চেন সেটটি। তো চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। জেনেসিস ইংলিশ মক টেস্ট 2.0 সেট 2। প্রথমে তো ফর্মালিটিসগুলো আছে। ফার্স্ট কোশ্চেন, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। রিনোভেশন, রিনোভেশনের কারেক্ট স্পেলিং জানতে চেয়েছে, সেটা হচ্ছে RENOVATION, RENOVATION, সেটা হচ্ছে রিনোভেশন। তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন বি। ওকে, তারপরে আবার সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। কিউ বা যে লাইন বা সারিতে আমরা দাঁড়িয়ে থাকি সেটাকে বলা হয় কিউ। তো সেটা হচ্ছে কোন স্পেলিংটা, এটা WP প্রিভিয়াস ইয়ারের একটি কোশ্চেন। সেটা হচ্ছে QUEUE, অপশন বি QUEUE। খেয়াল রাখবে কিউ স্পেলিংটা QUEUE, অর্থাৎ লাস্টে ই আছে। ওকে, নেক্সট নাম্বার 3, রাহুল ইজ অ্যাডিক্টেড ড্যাশ গ্যাম্বলিং, fill in the blanks with preposition. রাহুল ইজ অ্যাডিক্টেড টু গ্যাম্বলিং। অ্যাডিক্টেড বলতে নেশা, যখন কোনো খারাপ কিছুর প্রতি নেশাগ্রস্ত মানুষ হয়ে যায় তো সেটাকে অ্যাডিকশন বলা হয়। তো অ্যাডিক্টেডের পরে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসে। তো অ্যান্সার হয়ে গেল অপশন 3 2। নেক্সট, দ্য লেডি প্রেফার রানিং ড্যাশ ওয়াকিং, মহিলাটি হাঁটা অপেক্ষা দৌড়ানো বেশি পছন্দ করে। তাহলে এখানে প্রেফার রানিং টু ওয়াকিং, মনে রাখবে যেখানে ভার্ব প্রেফার থাকবে তারপরে যে নাউনগুলো থাকে তার সেই তুলনাটা টু দিয়ে বোঝায়। তাহলে প্রেফার, যেমন আই প্রেফার টি টু কফি, নট আই প্রেফার টি দ্যান কফি। ওকে, যেন আমি কফির থেকে চা পছন্দ করি, এটা যদি আমরা ট্রান্সলেট করি তাহলে সেখানে আই প্রেফার টি টু কফি, আই প্রেফার টি দ্যান কফি নয়, বা টি ওভার কফিও নয়। তাহলে প্রেফার থাকলে, ভার্বটা যদি প্রেফার থাকে, এই যে প্রেফার ভার্বটা যদি থাকে তাহলে তারপরে যে দুটো নাউনের তুলনা হয় সে দুটো নাউন বোঝাতে আমরা কোন প্রিপোজিশন ইউজ করি? টু। তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন ডি 2। নেক্সট নাম্বার 5, I dare not speak dash my father, fill in the blanks with preposition. এখানে আবার প্রিপোজিশন জানতে চেয়েছে। I dare not speak before my father. ওকে, আমি আমার বাবার মুখোমুখি কথা বলতে সাহস পাই না। আচ্ছা, এখানে ইন ফ্রন্ট অফ কেন হলো না? না, যখন মুখোমুখি পজিশন বোঝাবে তখন কিন্তু ইন ফ্রন্ট অফ হবে না। ইন ফ্রন্ট অফ কখন হতে পারে? ইন ফ্রন্ট অফ তোমার বাড়ির সামনে কোনো কার দাঁড়িয়ে রয়েছে, এরকম পজিশনে বা এরকম কনটেক্সটে ইন ফ্রন্ট অফ হতে পারে, যে দ্য কার স্ট্যান্ডস ইন ফ্রন্ট অফ মাই হাউস, এরকম হতে পারে। বাট যখন আমি বাবার মুখোমুখি কথা বলতে সাহস পাচ্ছি না, তাহলে তখন কোন প্রিপোজিশন ইউজ হবে? বিফোর। হ্যাঁ, তখন কিন্তু আর ইন ফ্রন্ট অফ হবে না। তাহলে বিফোর দিয়ে যেমন সময়ের আগে বোঝাই, পজিশনেরও কিন্তু আগে বোঝাই। তো যখন মুখোমুখি পজিশন বোঝাবে তখন কিন্তু কোন প্রিপোজিশন ইউজ করব? বিফোর ইউজ করব। ঠিক আছে, নেক্সট, সিনোনিম অফ সফিস্টিকেটেড। সফিস্টিকেটেড মানে হচ্ছে ভদ্র। তো এখানে স্পেলিংটা কোনটা হবে? জেন্টল, GENTL, জেন্টিল নয়, ম্যাগনিফিসেন্ট নয়, ফাঙ্কিও নয়। অ্যান্সার হবে জেন্টল, GENTL। ওকে, নেক্সট, অ্যান্টোনিম অফ প্লেন্টি। প্লেন্টি মানে প্রচুর, মানে যখন কোনো অভাব নেই সেটাকে বলা হয় প্লেন্টি। সে যে কোনো কিছুর হতে পারে, মানে প্রাচুর্যকে বোঝায় প্লেন্টি। তাহলে এখানে প্লেন্টি মানে কি? প্লেন্টির অ্যান্টোনিম কি হবে? অভাব, বা যেখানে কম কিছু আছে ইনসাফিসিয়েন্ট। অ্যান্সার হবে ইনসাফিসিয়েন্ট। ওকে, নেক্সট নাম্বার 8, আফটার গেটিং সিলেক্টেড ফর দ্য জব শি হ্যাজ বিন পুটিং অন ইয়ার্স দিস ডেজ, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য কোটেড ফ্রেজ। এটাও লেডি কনস্টেবলের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে আমি নিয়েছিলাম। তো পুটিং অন ইয়ার্স এটা কোটেড ফ্রেজ, এটার এই ইডিয়মসটার মানে জানতে চেয়েছে। অপশান দেখো,
traveling only by air, being very modest, becoming very boastful, আর wearing costly clothings. তো এখানে কোনটা অ্যান্সার হবে? এখানে অ্যান্সার হবে অপশন সি, বিকামিং ভেরি বোস্টফুল। ওকে, ট্রাইং টু ফাইন্ড লাইফ অন দ্য মার্স ইজ এ ওয়াইল্ড গুজ চেস। এটাও আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকেই নিয়েছি। তো ওয়াইল্ড গুজ চেস এই ফ্রেজটার মানে কি? অপশন কি কি আছে? ফর্মিডেবল কম্পিটিশন, ফিউটাইল এক্সারসাইজ, ইউজফুল এক্সারসাইজ, ম্যাড রেস ফর সামথিং। তো অ্যান্সার হয়ে যাবে ফিউটাইল এক্সারসাইজ। ফিউটাইল এক্সারসাইজ মানে নিষ্ফল প্রচেষ্টা বা নিষ্ফল ফাইন্ডিংস, অর্থাৎ মার্সে লাইফ খোঁজা সেটা একটা নিষ্ফল প্রচেষ্টা প্রমাণিত হয়েছে। তো ওয়াইল্ড গুজ চেস অর্থাৎ যেখানে খুঁজে যার পিছনে খাটনি করে বা আমরা কোনো কিছুই পাবো না, সেটা হচ্ছে তোমার ওয়াইল্ড গুজ চেস বা ফিউটাইল এক্সারসাইজ বোঝাচ্ছে, অর্থাৎ ফ্রুটলেস একটা আন্ডারটেকিং। ওকে, নেক্সট নাম্বার 10, এ পোস্ট উইথ নো স্যালারি। একটা পোস্ট, একটা কাজের মানে পোস্ট বলতে একটা চাকরি বা একটা এমপ্লয়মেন্টে ধরতে পারো যেখানে কোনো স্যালারি নেই। সাইনেসিওর না, সিওয়াইএনওএসইউআরই সাইনোসিওর নয়, অনারারি, অ্যানোমালি। অপশন অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অনারারি। অনারারি মানে হচ্ছে সাম্মানিক পদ যেখানে যার জন্য কোনো বেতন থাকে না। নেক্সট, দ্য প্লেস ওয়্যার প্লেটস, dishes, pots and other cooking utensils are washed up. Choose the proper substituted word. কোন স্থানে প্লেট, ডিশ, পটস এবং অন্যান্য রান্নার যে সমস্ত কুকিং ইউটেন্সিলগুলো ইউজ হয় সেগুলো ধোয়া হয়, ওয়াশ করা হয়, সেটা হচ্ছে স্কালারি। সেটা হচ্ছে স্কালারি। তো অ্যান্সার হয়ে যাবে অপশন এ। ট্যানারি নয়, ট্যানারিটা কি? যেখানে চামড়া ট্যান করা হয়। স্কেবার্ড, স্কেবার্ডটা কি? স্কেবার্ড হচ্ছে তরবারি রাখার খাপ। আর ডিক্যান্টারটা হচ্ছে অর্নামেন্টাল গ্লাস ফর ওয়াইন। ওকে, নেক্সট নাম্বার 12, ড্যাশ পাংচুয়ালিটি ইজ দ্য সোল অফ বিজনেস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল। এখানে আর্টিকেল দিয়ে ফিল আপ করতে বলেছে সেন্টেন্সটা, যে আচ্ছা পাংচুয়ালিটি ইজ দ্য সোল অফ বিজনেস। পাংচুয়ালিটি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। পাংচুয়ালিটি মানে কি? সময়ানুবর্তিতা। তো অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে সেটি যদি নির্দিষ্ট করা না থাকে তাহলে কোনো আর্টিকেল বসে না। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, নো আর্টিকেল নিডেড। নো আর্টিকেল নিডেড। নেক্সট, দ্য অনলাইন ড্যাশ স্টার্টস অন 25 নভেম্বর। চুজ দ্য রাইট ওয়ার্ড। প্রত্যেকটাই সেল আছে, তো কোনটা হবে অ্যান্সার? তো মাথায় রাখবে এসিএলএল সেল মানে হচ্ছে বিক্রি করা অবভিয়াসলি, কিন্তু যেটা আমরা বলি যে সেল দিয়েছে, সেল শুরু হবে অর্থাৎ বিক্রি, সেটা হচ্ছে এসএএলই। সেটা হচ্ছে এসএএলই। ওকে, এটা হচ্ছে নাউন। নেক্সট, নাম্বার 40, দ্য ইন্টারভিউ ডিড নট ড্যাশ অ্যাজ আই এক্সপেক্ট। ইন্টারভিউটা ততক্ষণই চলেছিল না যতটা আমি এক্সপেক্ট করেছিলাম। তো এখানে লাস্ট হবে, এলএএসটি, লাস্ট। লাস্ট মানে কি? লাস্ট মানে হচ্ছে চলতে থাকা, সেই মানে কতটা সময় ধরে চলছে, বলে না লাস্ট করছে। তো এটা লাস্ট মানে হচ্ছে এলএএসটি, লাস্ট মানে হচ্ছে তোমার শেষ তো অবশ্যই, আবার লাস্ট যখন ভার্ব হিসাবে ব্যবহার করা হয় তার মানে হচ্ছে কতটা সময় ধরে চলছে সেটাকে বোঝায়। আর এলইউএসটি লাস্ট মানে হচ্ছে লোভ বা লালসা। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? এলএএসটি লাস্ট। আচ্ছা, এখানে এলএএসটিএস কেন হলো না? তার কারণ সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনাইটে আছে এবং নেগেটিভ ফর্মে আছে, তার জন্য আমরা ভার্বের ফার্স্ট ফর্মে কিন্তু ইউজ করব। নেক্সট, ফেমিনাইন জেন্ডার অফ হান্টার। হান্টারের ফেমিনাইন জেন্ডার কোনটা? হান্টারেস, লেডি হান্টার, হান্ট্রেস না হান্টারাইন। তো এই ধরনের কোশ্চেন কিন্তু বিগত প্রাইমারি টেটে খুব দেখা গিয়েছে, তো এগুলো ভালো করে তোমাদের পড়তে হবে অবশ্যই। তো এটা অ্যান্সার হবে হান্ট্রেস। এখানে কিন্তু হান্টারেস হবে না, অপশন অবশ্যই এটা থাকবে এবং পরীক্ষাতেও ছিল। এবার পরীক্ষায় প্রোটেক্টর, এবার ডব্লিউবি প্রাইমারি টেটে প্রোটেক্টর এসেছিল, সেখানে প্রোটেক্টরেস হবে না প্রোটেক্টরেস হবে, সেটা জানতে চেয়েছিল। অবভিয়াসলি সেটা প্রোটেক্টরেস হবে, আর এটাও তাই হান্ট্রেস হবে। ঠিক আছে, নেক্সট, প্লুরাল ফর্ম অফ পোর্টফোলিও। পোর্টফোলিওর প্লুরাল ফর্ম কি? কোন স্পেলিংটা হবে? অ্যান্সার হবে পোর্টফোলিওস। অর্থাৎ শুধুমাত্র এস অ্যাড হবে। কেন শুধুমাত্র এস অ্যাড হচ্ছে? তার কারণ যখন ও দিয়ে শেষ হচ্ছে, এবং তার আগে একটা ভাওয়েল আছে,
তো এখানে দেখো ও এর আগে কি আছে, আই আছে, তো সেই জন্য এখানে কিন্তু ইএস অ্যাড হবে না, শুধুমাত্র এস অ্যাড হবে, যেমন করে স্টুডিওতে হয়। ওকে, নেক্সট, অ্যাড এ প্রিফিক্স অর সাফিক্স টু দ্য ওয়ার্ড স্পোকেন। স্পোকেনের সাথে কোন প্রিফিক্স বা সাফিক্সটা যোগ করা যাবে? স্পোকেনের সাথে যে ওয়ার্ডটা যোগ করা যাবে, জোড়া যাবে, সেটা হচ্ছে আউটস্পোকেন, মানে যে কথাটা বাইরে চলে এসেছে, বলে দেওয়া হয়েছে অলরেডি। ওকে, তাহলে এটা একটা প্রিফিক্স, তাহলে পুরো ওয়ার্ডটা হয়ে যাবে হচ্ছে তোমার আউটস্পোকেন। নেক্সট, নাউন ফর্ম অফ স্ট্রং। স্ট্রং হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তার নাউন ফর্ম হচ্ছে স্ট্রেংথ। তার নাউন ফর্ম হচ্ছে স্ট্রেংথ। স্ট্রেংথ মানে শক্তি, স্ট্রং মানে কি, শক্তিশালী বা সবল। নেক্সট, নাম্বার 19, হি অফেন মিসবিহেভস। He often misbehaves with us. Here often is a preposition, adjective, adverb না conjunction. Often হচ্ছে এখানে একটা adverb. Often হচ্ছে adverb. ঠিক আছে, সে প্রায়শই আমাদের সাথে খারাপ ব্যবহার করে। নেক্সট, নাম্বার 20, as gentle as, এটা সিমিলি জানতে চেয়েছে। এগুলোকে সিমিলি বা কম্পারিজন বলা হয়, যে কিসের মতো ভদ্র, বার্ড, ডাভ, র্যাবিট নাকি ল্যাম্ব। তো এখানে অ্যান্সার হয়ে যাবে ল্যাম্ব, as gentle as a lamb. Okay, next. During freedom struggle, many a patriot were filled with patriotism. Spot the error in the sentence. এই সেন্টেন্সে এরর খুঁজতে চেয়েছে, তো প্রথমে সেন্টেন্সটা আবারও পড়ছি। ডিউরিং ফ্রিডম স্ট্রাগল মেনি এ প্যাট্রিয়ট ওয়ার ফিল্ড উইথ প্যাট্রিয়টিজম। মেনি এ কোনো ভুল নেই, অনেকেই তোমরা ভুল করেছো, আমি দেখছিলাম। মেনি এ এই ফ্রেজটা কিন্তু ইউজ করা যায়, মেনি এ এটা ইউজ করা যায়, অর্থাৎ মেনি এর পরে একটা সিঙ্গুলার নাউন অবভিয়াসলি থাকবে। তো ভুলটা হচ্ছে মেনি এ এই দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় এবং তারপরে যদি সিঙ্গুলার নাউন থাকে, তারপরে ভার্বটা তোমার সিঙ্গুলার ভার্ব হবে। তাহলে এখানে এই যে ওয়্যার ভার্বটা আছে, এটা হয়ে যাবে ওয়াজ। তাহলে ভুল আছে কোথায়, পার্ট সিতে, ভুল আছে পার্ট সিতে। ঠিক আছে, নেক্সট, 22, ভয়েস চেঞ্জ। দার্জিলিং গ্রোজ টি। দার্জিলিং গ্রোজ টি, অপশন বলেছে ট্রি ইজ গ্রোন বাই দার্জিলিং, টি ইজ গ্রোন ইন দার্জিলিং, লেট দ্য টি গ্রোন ইন দার্জিলিং, না টি ইজ বিং গ্রোন ইন দার্জিলিং। এটা অ্যান্সার হয়ে যাবে টি ইজ গ্রোন ইন দার্জিলিং। আচ্ছা, এখানে কেন বাইটা হচ্ছে না, কারণ দার্জিলিং কিন্তু কোনো মানুষের নাম নয়, তাই বাই দিয়ে তুমি প্লেসের নাম তুমি বলতে পারো না। দার্জিলিং চাষ করছে না, দার্জিলিংয়ে কৃষকরা চাষ করছে। তাহলে টি ইজ গ্রোন ইন দার্জিলিং। তাহলে যেরকম এরকম যদি কোনো আরো ভয়েস চেঞ্জ থাকে, তাহলে প্লেসের নামের ক্ষেত্রে কিন্তু তোমরা বাই ইউজ করবে না। ওকে, নেক্সট, চেঞ্জ দ্য ন্যারেশন। হি সেড ক্যান ইউ সিং অ্যান্ড আই সেড নো। অপশন কি কি আছে, হি আস্কড ইফ আই কুড সিং অ্যান্ড আই রিফিউজ, হি আস্কড ইফ আই কুড সিং অ্যান্ড আই সেড নো, he asked if I could sing and I said that I could not, and he asked that could I sing and I denied. তো এখানে প্রথমে he said if I could sing no problem, এটা তো ইন্টারোগেটিভে আছে, এটা ইন্টারোগেটিভ হয়ে গেল প্রথম অংশটা। প্রত্যেকটাই দেখো কিন্তু প্রথম অংশটা অপশন ডি বাদে প্রত্যেকটাই কিন্তু এটা একই আছে, অর্থাৎ এটা এটাই হবে হি আস্কড ইফ আই কুড সিং। এবং এই যে অ্যান্ড সেড নো, এই এই সেটা কে বলছে, আমি বলছি, এবং আমি বললাম যে না আমি পারি না। এটা কিন্তু এই পরেরটুকু অংশ কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স, সেই জন্য পরেরটুকু অংশ কিন্তু আর তোমার ন্যারেশন চেঞ্জ না করলে হবে না, বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করলেও হবে না। সেটা হয়ে গেল কি, আই সেড দ্যাট আই কুড নট। অ্যান্সার হয়ে গেল অপশন সি, অপশন সি। 24, choose the proper proverb. Between the devil and the deep water, between the devil and the deep sea, between the monster and the deep sea, between the devil and the hard puzzle. তো এটা মানে হচ্ছে, বাংলা মানে হচ্ছে তোমার জলে কুমির ডাঙায় বাঘ, বিটুইন দ্য ডেভিল অ্যান্ড দ্য ডেপ সি, এটা হচ্ছে প্রপার প্রভার্ব। ওকে, চুজ দ্য প্রপার প্রভার্ব। আবার একটা প্রভার্বের কোশ্চেন, ওয়ান সোয়ালো does not make a winter, one swallow don't make a summer,
One swallow does not make summer. One swallow does not make a summer. তো এটা হয়ে যাবে কোনটা? ওয়ান সোয়ালো ডাজ নট মেক এ সামার। ঠিক আছে, এটা হয়ে যাবে অ্যান্সার ওয়ান সোয়ালো। তো এক মাখে শীত যায় না, এটাই প্রভাব। যদিও শীত মানে উইন্টার, কিন্তু না, এটাই হচ্ছে প্রপার প্রভাব বা ইডিয়মস বলা চলে, যে ওয়ান সোয়ালো ডাজ নট মেক এ সামার। সেখানে ওয়ান সোয়ালো যেহেতু আছে, তার জন্য পরবর্তী হেল্পিং ভার্বটা অবভিয়াসলি এস বাই এস অ্যাড হবে। তাহলে এই ছিল 25টা কোশ্চেন মক টেস্ট 2 এর। তোমাদের যদি কোথাও আরও কোয়ারি থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আশা করি তোমরা সবাই এখনো পর্যন্ত আমার ইউটিউব টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিয়েছো অলরেডি। সেখানে কিন্তু আমি প্রভার্ব, ডেলি ওয়ার্ড, সিনোনিম অ্যান্টোনিম সেগুলো আমি তোমাদের প্রোভাইড করি। তো অবশ্যই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, এবং আরও তোমাদের প্রিপারেশন খুব ভালো হোক আসন্ন ডব্লিউটি মেন এবং ডব্লিউটি এক্সাইজ মেন্সের জন্য। তো এভাবেই তোমরা পাশে থাকো। আজকের ভিডিও এই পর্যন্তই। হ্যাভ এ গুড ডে।